হীনতা। বিএনপির নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না। শোনান এডিটর সাহেব। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আপনাদের আরেকটা জিনিস দেখাই। বিএনপি 5ই আগস্টের পরে স্বীকৃতি, এডিটর সাহেব দেখান সব স্বীকৃতি এক জায়গায় করা হয়েছে। খুন দেখান এডিটর সাহেব, দেখেছেন 166-র বেশি খুন নিজের দলীয় কোন দলে, ধর্ষণ 67-র বেশি, প্রত্যেকটা রেফারেন্স আছে, নিউজ আছে। আপনারা এইটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন। 140-এর বেশি চাঁদাবাজি, হামলা, সংঘর্ষ, লুটপাট, দখল, ইসলাম বিদ্বেষ, হিন্দু বিদ্বেষটা ঢুকাবেন এর পরে আশা করি, চুরি, ডাকাতি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, টেন্ডারবাজি, মিথ্যাচার। দেখেছেন এই দল ক্ষমতায় আসবে, এটা আবার চিন্তা করে। অবশ্য কুজারোচিত হয়ে শোয়ার শখ হয়, ইচ্ছা হয়। এখন দেখেন আর্মির কাছে ধরা খায় কি কইতেছে বিএনপির কর্মী, শোনেন। চাঁদাবাজি করো, চাঁদাবাজি করি। ডিলারের নাম আব্দুল রাজ্জাক, সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে মানে আমাদের আমরা হচ্ছে কিনে আনছো। এই পর্যন্ত কয়টা ভ্যান ডাকাতি করছো? স্যার এই পর্যন্ত আমরা 12টা ভ্যান ডাকাতি করছি। আর অটো কয়টা করছো? স্যার অটো আমরা 15টা করছি। মোটরসাইকেল কয়টা করছো? স্যার মোটরসাইকেল 10টা করছি। 10টা মোটরসাইকেল করছো? এই মোটরসাইকেল সেল দেবো কোথায়? স্যার এগুলো সব রাজশাহীতে চলে যাবে। এই কার মাধ্যমে নাও? স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে। ডিলারের নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক, সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করে। তো বিএনপি কি করতে পারত? অনেকভাবেই সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারত। প্রথমত সে তার জোটকে পুনরুজ্জীবিত করতে পারত, যে জোট ছিল জামাত ইসলাম আর ইসলামী দলগুলো মিলে। তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকতো। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত। যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন 31 দফা রচনায় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত, একটা কনসালটেন্সি নিতে পারত, একটা ডায়ালগ করতে পারত। ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না, এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল তাদের দিয়ে প্যানেল করে সাপোর্ট দিত। যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত, কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারত, তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না। প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না। ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে 1 পয়সার দুর্নীতি করা যাবে না। বাংলাদেশের ইকোনমি সেই চাপ নিতে পারবে না। বিএনপি দুর্নীতি না কইরা থাকতে পারবে না। টেম্পু স্ট্যান্ডার্ড, চাঁদাবাজি, দখলই তো সামলাইতে পারতেছে না। রাষ্ট্র হয়তো বলে দুর্নীতি থামাইবে কিভাবে? এইটা সে ওই যে রুমিন পারানা কইছিল না, শেখ রুমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না, এটা একটু শোনান না। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। তো দেখেছেন কেমনে থামাবে? এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে না। এই জন্যেই বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না। এইবার হারলে শেষ। এই দলের সাধারণ সম্পাদকের বনজামাই 111 করে খালেদা জিয়ারে মাইনাস করে বিএনপি কর্মীদের দৌড়ে নিখাইছিল, দেখেছেন? হ্যাঁ, জেনারেল মাহবুব আর মেয়ে জামাই জনগণকে বোকাচোদা বলে, সে দৌড়ানি খাওয়ার লাইনে আছে। ইলেকশনের রেজাল্টের পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে, হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা পাছা থাপড়াইবে আর পারবে গায়েল। তো গায়েল পাড়ার জন্য তা কাউরে খুঁজবে। তখন জামাই কোটার বিএনপির বুদ্ধিজীবীদের পাইলে তারে কি কইবে? না, বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীরা আমি এখনো পোস্টমর্টেমে ধরি নাই, ধরবো, টাইম আসুক, একেবারে মান্দার কাছে তুলবো। ও জিন্দগি তো মান্দার কাছে উঠে নেই, নাম্বার পারবে না। আমি কইতেছি বিএনপি কর্মীরা কি কইবে? কইবে, আহো ভাতিজা আহো।